আমরা এখানে যেই কারণে উপস্থিত হয়েছি, একত্রিত হয়েছি, এর মূল উদ্দেশ্য হচ্ছে এই ফারাবী নামক যেই বিকৃত মস্তিষ্ক এবং মানবতা বিরোধী কার্যক্রমের সাথে জড়িত এবং লাস্ট সে হিন্দু ধর্মের মা কালীকে নিয়ে যেই কটূক্তি করেছে, তার থেকে বড় ব্যাপার হচ্ছে হিন্দু ধর্মের নারীদের নিয়ে তার যেই কটূক্তি। হিন্দু ধর্মের যে নারীরা আছে তারা নাকি বহুগামী, এই ধরনের যেই কটূক্তি, মানবতা বিরোধী অপরাধ এবং বিদ্বেষমূলক কটূক্তি, এর প্রতিবাদ স্বরূপ আমরা এখানে একত্রিত হয়েছি। আমরা জানি এই ফারাবী হচ্ছে অভিজিৎ হত্যাকাণ্ডের জন্য সে জেল খেটেছে এবং সে চিহ্নিত অপরাধী। তো তার আমরা বিচার চাই। তার এই যে বিদ্বেষমূলক, তার যে নারী বিদ্বেষী এবং ধর্মবিদ্বেষী যেই কথাবার্তা, এর জন্য আমরা বিচার চাই। এবং আমার মনে হয় এখানে রাষ্ট্রেরই একটা মামলা করা উচিত ছিল, যেহেতু সে নারী বিদ্বেষী, একসাথে সেটা মানবতা বিরোধী কথাবার্তা সে বলেছে। ধর্মর ব্যাপারটা না হয় পরেই আনলাম। সে যে ধরনের অপরাধ করেছে আমরা সংহতি এখানে জানাচ্ছি, এই কারণেই তার আমরা যথাযথ বিচার চাই। এবং রাষ্ট্রের, আমার মনে হয় যে রাষ্ট্রের উচিত তার বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করা এবং তার এই যে এই অভিযোগটা যথাযথভাবে বিচার বিশ্লেষণ করে তাকে যথাযোগ্য শাস্তির ব্যবস্থা করা। পাঞ্জাবের জগতে একটি বিশ্বস্ত নাম, শাবাব এথনিক ওয়্যার। পরশু দিন থেকে একটা জিনিস আলোচনায় আছে খুব, সেটা হচ্ছে যে শফিউর রহমান ফারাবী নামের একজন ব্যক্তি, উনি একটা মন্তব্য করছে যে এক কালো কুৎসিত জিহ্বার অধিকারী মহিলা ইয়াস ঈশ্বরের ভূমিকায় অবতীর্ণ হয়েছে, যেটা একদম প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ধর্ম অবমাননার শামিল। যে এরকম কটূক্তি আসলে এই বাংলাদেশে আসলে মেনে নেওয়ার মতো না। এটা বড় একটা মানে এমন একটা জায়গা থেকে আসলে এটা প্রত্যাশা আমরা করি না। মানে যেখানে বাংলাদেশ একটা নির্বাচিত সরকার অবস্থান করতেছে, সেই জায়গা থেকে যদি ওনার মতো একজন ব্যক্তি আমাদের ধর্ম নিয়ে এরকম কটূক্তি করে, সেটা আসলে একদম ধর্ম অবমাননা, বোল্ডলি বললে একদম ধর্ম অবমাননার সাক্ষী। আর একটা জিনিস দেখবেন উনি আরেকটা করছে, সেটা হচ্ছে যে হিন্দু যে নারীদের নিয়ে, হিন্দু মেয়েরা এরকম একটা কটূক্তি করছে, যেটা আসলে আমাদের হিন্দু নারী সমাজের প্রতি অবজ্ঞা এবং অসম্মান এবং কটূক্তি বলা চলে। এর প্রতিবাদ স্বরূপ আসলে আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সনাতনী শিক্ষার্থীবৃন্দ প্রতিবাদ সমাবেশ করছি। এরপরে আমরা প্রতিবাদ সমাবেশের অংশ হিসেবে আমরা প্রদক্ষিণ করব এবং আমরা এই যে তার কটূক্তি এবং উদ্ধত্তমূলক আচরণের জন্য দৃষ্টান্তমূলক এবং কঠোর শাস্তি চাই, যে বিচারের আওতায় আনা হোক। যে এই ধর্ম অবমাননার নামে যে উনি কাজগুলো ছড়াচ্ছে এবং ধর্ম অবমাননা যেভাবে করতেছে প্রত্যক্ষভাবে, এই বাংলাদেশে এটা আসলে আমরা কামনা করি না। ওনার দৃষ্টান্তমূলক শাস্তি চাই, যাতে করে এর পরবর্তীতে যে বাংলাদেশ একটা অসাম্প্রদায়িক ধারার দেশ, সেই অসাম্প্রদায়িকতা বজায় থাকে। এরকম ধর্ম নিয়ে আসলে কেউ কারো ধর্ম নিয়ে কটূক্তি না করুক, এই জন্য আমরা এমন একটা দৃষ্টান্তমূলক শাস্তি চাই যাতে এরপর থেকে কেউ কারো ধর্ম নিয়ে কটূক্তি না করে।